নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, কাবা শরীফ কালা, এটা কি আগে কোনো ধলা ছিল কিনা? এটা কালা হইল কোন দিন থেকে, কিভাবে? মুখে এবং চোখের মধ্যে চুম্বন করেছিল। আদম বলেছিল নবীজি হলেন আদম সফির বাবা। আর ওই যে নবীজির প্রেমী নুন নবীজির প্রেমে কাবা কালো হয়েছে, আসলে নবীজি জন্মের আগেই পিতা হারিয়েছে। নবীজি আদম শফির বাবা, নবীজি আদম শফির বাবা হয় কিভাবে? আর কাবা, হে মা আমেনা, তোমার গর্ভে যিনি আছে উনি আমারও কাবা। আমি তো তোমার দিকে আসি নাই, তোমার গর্ভে যে যার খাতিরে আল্লাহ তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন ওই নবীজি তো। নবীজি আদম শফির বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। আমার যেহেতু ধরছে, আমি আর সাইরা লাভ আছে কোনো? একটু ধরাধরির মধ্যে থাকি, কি বলেন? আপনার কাছে একটু জানা দরকার, হৃদয়তে কাবা, নয়নে মদিনা। নয়ন তো এইখানে, হৃদয় এইখানে, তাহলে এইখান থেকে এখানে আসলে নৌকার দরকারটা হইল কি? আমার দেখার খুব, আমি সশরীরে আমার এই দেহ নৌকাটা নিয়ে যদি আমি দয়াল নবীর রওজায় যদি হাজির হতে পারতাম, আমার এই মানব জীবনটা ধন্য হইত। নবীর মহাব্বতে, নবীকে ভালোবেসে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আজকের সভাপতি জাহাঙ্গীর আলম, ওনার প্রতি আমি সালাম রাখি, আসসালামু আলাইকুম। উদ্বোধক কবির মেম্বার, ওনার প্রতি আমি সালাম রাখি। পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ সুরুজ মিয়া, তার প্রতি সালাম। মোহাম্মদ দুলাল মিয়া, তার প্রতি সালাম। মোহাম্মদ কাজল মিয়া, তার প্রতি সালাম। মোহাম্মদ আতাউল্লাহ, তার প্রতি সালাম। মোহাম্মদ রফিক মিয়া, তার প্রতি সালাম। মোহাম্মদ খসরু মিয়া, তার প্রতি সালাম। মোহাম্মদ কাজল মিয়া, তার প্রতি সালাম। আছেন সঞ্জিত বিশ্বাস, তার প্রতি সালাম। মোহাম্মদ আমির হোসেন, তার প্রতি সালাম। মোহাম্মদ চান মিয়া, তার প্রতি সালাম রেখে অন্যান্য আরও যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। এই এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় ভাই বংশীবাদক বাদল ভাই, তার প্রতি আমি সালাম রাখি, তার পরিবারের প্রতি সালাম রাখি, এবং অন্যান্য যারা ওনার বন্ধুমহল যারা আছেন, আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, পর্দারের মা বোনদের প্রতি আজকে যার সাথে গান করব, শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার ভাই আমির দেওয়ান, তার প্রতি এবং উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রেখে, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে, আমার কথায় ভাষায় সুরতাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আলতাপ চাচা এলাকায় মোহন নামে চিনে যাকে, আলতাপ চাচা গানের আগেই 500 টাকা বকশিশ দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ও আমাদের বাদল ভাইয়ের নাম এলাকায় মোহন নামে যাকে চিনে ওনার প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। সকলে দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নবী রহমত
মাউল বিচার গান, দুই একটা কথা না বললে ভালো লাগে। আরম্ভ করতে যাচ্ছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তৎসঙ্গে তার প্রেরিত রাসূল, আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, নবীর নবী, নবী রহমতুল্লিল আলামিন, সিরাজুল মুস্তাকিম, শাফিউল মুজলিমিন, খাতামুন নাবিন, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগালটা দিনের নবীজির পবিত্র রওজা মোবারকে লাখো কোটি সালাম দুরুদ পেশ করে তৎসঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাকবাজাতনকে স্মরণ করে এই বিশ্বজাহানের যত লিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছে সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে যেই দক্ষিণী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা জননীর পবিত্র চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমার প্রিয় মুর্শিদ হযরত খাজা শাহজামান চিস্তি বরাইলপুর সিরাজুল হক চিস্তির দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে যে মহান অলির নাম স্মরণে অনুষ্ঠান সাতকানিয়া দয়াল জাহাঙ্গীর শাহ, সেই জাহাঙ্গীর শাহর দরবারে ভক্তি চুম্বন রেখে জাহাঙ্গীর শাহ বাবার যত ভক্ত আশেকান আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সভাপতি সাহেবের প্রতি সালাম শ্রদ্ধা রেখে উদ্বোধক কবির মেম্বার সাহেবের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আয়াতুল্লাহ ভাই, রফিক মিয়া ভাই, সমাজ মিয়া ভাই সহ প্রধান পৃষ্ঠপোষকতায় যারা আছে সুরুজ মিয়া ভাই, দুলাল মিয়া ভাই, কাজল মিয়া ভাই, খুসরু মিয়া ভাই, সঞ্জিত বিশ্বাস ওনার প্রতি আদাব রেখে আমির হোসেন ভাই এবং চান মিয়া ভাই সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা বোন সহ প্রতিপক্ষ শিল্পী সহ শিল্পী উপস্থিত আছেন। জয়নগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব নাদিম সরকার সাহেব, ব্যাংকার আবুল কাশেম চাচা সহ মকবুল ভাই উপস্থিত আছে, সঙ্গীত মনের মানুষ, ওনার বন্ধু বান্ধবী যারা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার আসরের কাছে আরম্ভ করতে যাচ্ছি। গানের আগে বলবো, গানের ভাষায় সুরে ছন্দে মনের অজান্ত ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের ভুল ত্রুটিগুলি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই এলাকার সারা বাংলাদেশে যিনি গান করেন বংশীবাদক বাদল ভাই, মোহন ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হিন্দু কর্তাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ সকলকে। অত্যন্ত চমৎকারভাবে আমার প্রতিপক্ষ শিল্পী আমার বোন মুক্তা সরকার চমৎকারভাবে দুটি নবীজির শান, দুটি নাতে রাসূল গান রাখলেন। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে 12ই রবিউল সোমবার দিন সুবে সাদেকের সময় নবীজি এই ধরাধামে আগমন করেছেন। আবার এই সোমবার দিনই 63 বছর উনি এই ধরাধামে ছিলেন। সোমবার দিনই উনি এই পৃথিবী থেকে উফাত করেছেন। আমাদের একজন উপস্থাপক যিনি ছিলেন মুরব্বী বাবাজি, উনি একটি কথা বলে গেছেন, যদিও আমরা শিল্পী, আমরা পালাগান করি তো উলট পালট কিছু কথা শুনলে আমাদের কিন্তু কানের মধ্যে কথাটা লাগে। আমার বাবাজি বলেছিলেন সোমবার দিনই নবীজি জন্মগ্রহণ করেছেন, আবার সোমবার দিনই নবীজি মারা গেছে। নবীজির ক্ষেত্রে মারা গেছে এই কথাটা বলা যাবে না। আমরা মারা যাই, নবীজি কখনো মারা যায় নাই, কারণ আমাদের নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল সোমবার দিন সুবে সাদেকের সময় এই ধরাধামে আগমন করেছেন। রাত্রে বলছে নবীজি রাত্রে আসবে, দিনে বলছে নবীজি দিনে আসবে। রাত্র এবং দিনে ঝগড়া লাগলো। আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলো যে আমার নবী হলো রহমতুল্লিল আলামিন,
আমার নবীজিকেই ধরা দামে আমি প্রেরণ করব, রাত্রকে আমি বেজার করব না, দিনকেও আমি বেজার করব না। রাত্র এবং দিনের মাঝামাঝি একটা সময় আছে সুবেহ সাদেক, সেই সুবেহ সাদেকের সময় নবীজি এই ধরা দামে আগমন করেছে। আবার এই সোমবার দিন ৬৩ বছর জিন্দিগির পরে উনি বিদায় নিয়েছেন, উফাত করেছেন। নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে নবীজি কাঁদতেছে। কাল হাসরের মাঠে যখন নবীজি তার রোজার ভিতর থেকে উঠবে, সাহাবীরা দেখবে আমার নবীজির চোখের পানি দিয়ে নবীজির দাড়ি মোবারকগুলি ভিজে কাদা হয়ে আছে। সাহাবীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে, মরুভূমির মধ্যে শুধু পাথর আর পাথর, আপনার দাড়ি মোবারক ভিজা কারণ কি? আমার নবীজি বলবে, আমি যেদিন এই রোজার মধ্যে শুয়েছি ওই দিন থেকে ইয়া হাবলি উম্মতি বলতে বলতে দুই চোখের পানি ছেড়েছি, সেই চোখের পানিতেই কাদা হয়ে আমার দাড়ি গুলি ভিজে আছে। সেই জন্য নবীজি জিন্দা নবী, হায়াতুল মুরসালিন নবী, নবীজির কোনোদিন মরণ নাই। এইদিকে সকলেরই লক্ষ্য রাখতে হবে। যারা বলে নবীজি মারা গেছে, তারা ওই আবু জেহেলের যে দল আছে ওই দলের মানুষ। নবীজি কখনো আমাদের মতো সাধারণ মানুষ না, নবীজি নূরে আল্লাহ নূর, উনি আল্লাহর নূরে তৈরি। তো চমৎকার একটি গান ডাকলেন, দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। হৃদয় কোন জায়গাতে থাকে? এখানে না? আর নয়ন মানে তো চোখ। আপনার কাছে একটু জানা দরকার, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। নয়ন তো এইখানে, হৃদয় এইখানে। তাহলে এইখান থেকে এখানে আসলে নৌকার দরকারটা হইল কি? বিষয়টা বুঝাইছে? নয়নেতে কাবা, হ্যাঁ, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তাহলে হৃদয় হইতে নয়ন আইলে এটা তো এক হাতের মতো না। এখানে আপনি নৌকা ছাড়বেন, নৌকা ছাড়ে আপনি যাইবেন কোন জায়গাতে? এই কথাটা একটু দয়া করে বলবেন। আমি একটা নবীজির শানে নাতে রাসূল গাচ্ছি। সাফায়াতের কান্তারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্তারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার সফির বাবা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি।
নজরুলে বলে দয়াল নবীর দর্শন পেলে ভাবিয়া কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দর্শন পেলে নিজের হাতে গেছে মালা পরাই পাতলা নিজের হাতে গেছে মালা পরাই পাতলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি खुदारी खास नूरे तैयारो चीनी शहादतेर बानी चार मुखे शुनी खुदारी खास नूरे तैयारो चीनी शहादतेर बानी चार मुखे शुनी दूसरा कुरो माबूद नायक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी সাউন্ডে যিনি আছেন ভোকালটা একটু যন্ত্র বাজলে যেন উপরে থাকে হ্যালো দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাভা নয়নে মদিনা বলে আপনার হৃদয়ে যদি কাভা থাকে ভাই মিউজিকে আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন আমি তার প্রতি সালাম জানাই আসসালামু আলাইকুম আর নয়নে যদি মদিনা থাকে আপনি নৌকা নিয়ে যাবেন কই দেখেন অনেক কবি অনেক গীতিকার এই দেহটাকে এক একটা জিনিস বানাইছে আমাদের সিলেটের যিনি সাধক একজন মানুষ ছিলেন শাহ আব্দুল করিম সাহেব তিনি লিখেছেন কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই আরেকজন কবি লিখেছেন ঘুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা ঘুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই আরেকজন কবি লিখেছেন মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে একটা চাবি মাইরা দিছে সাইরা জনম বইরা চলিতেছে আরেক কবি বানাইছেন এই দেহটাকে ঘোড়া এক একজন এক একটা জিনিস বানায়া গান লিখছে সবই কিন্তু এই দেহটাকে নিয়ে হ্যালো তো যিনি লিখেছেন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা এটা কোন নৌকার কথা বলেছে আমরা যে কাঠ দিয়ে নৌকা বানাই বর্ষার দিনে আমরা নৌকা চলি সেই নৌকা না এটা দেহ নৌকার কথা বলা হয়েছে আমার হৃদয়ে মাঝে কাবা আমার নয়নে মদিনা কিন্তু আমার দেখার খুব আমি সশরীরে আমার এই দেহ নৌকাটা নিয়ে যদি আমি দয়াল নবীর রওজায় যদি হাজির হতে পারতাম আমার এই মানব জীবনটা ধন্য হইতো
হ্যাঁ আমার অনেকের স্বাদ আছে, সাধ্য নাই, যাওয়ার মন আছে, কিন্তু টাকার জন্য, পয়সার জন্য আমরা সেখানে যাইতে পারি না। তো এর জন্যই বলেছে আমার হৃদয় মাঝে কাবা, আমার নয়নে মদিনা, আমার এই নৌকাটা নিয়ে, আমার এই পাপি দেহটা নিয়ে, আমার এই পাপি নৌকাটা নিয়ে যেন আমি দরবারের আমার দয়াল নবীর রওজার ধুলাটা আমার গায়ে মেখে যেন আসতে পারি। তো যাক, চমৎকার একটা গান শুনলাম, অতি সুন্দর একটি গান। গানের মধ্যে আছে পিতা আদম আলাইহিস সালাম, এই যে নবীকে বাবা বলেছেন, গানের মধ্যে এরকম একটা অন্তর আছে। চমৎকার একটা গান গাইলেন, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফিরও বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। আমার যেহেতু ধরছে, আমি আর সাইরা লাভ আছে কোনো? না না, একটু দরাদরির মধ্যে থাকি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে আমার দেখা অনেকদিন পর, আবার দেখা হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। আমি জানতে চাই আপনার কাছে, বর্তমান যে কাবা শরীফ, দয়াল নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, কাবা শরীফ কালা, এটা কি আগে কোনো ধলা ছিল কিনা? এটা কালা হইল কোন দিন থেকে, কিভাবে? এটা আগে কি ধলা ছিল কিনা? আর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফিরও বাবা, নবীজি আদম শফির বাবা হয় কিভাবে? আমি আপনার গানের থেকে, আপনি যেমন আমার গানের থেকে জিজ্ঞেস করেছেন, আমিও আপনার গানের থেকে জিজ্ঞেস করলাম, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। এই লাইট মারেন কে ভাই? এই লাইট দিয়ে তো দেখা যায় না। আপনার দেখার ইচ্ছা থাকলে আপনি সামনে এসে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু বিরক্ত করা। আপনাকে হাত জোর করে বলি, আমি আপনার হয়তো খালার মতন হব, নাইলে ফুফুর মতো হব, নাইলে বড় বোনের মতো হব, মায়ের মতনই মনে করেন, আমার দিকে লাইটটা মাইরেন না। মদিনার গোলামি আমায় দে রে হযরত কাবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে রে হযরত কাবলা, মদিনার গোলামি আমায় দে।
অত্যন্ত চমৎকারভাবে একটি নবীজির শান রেখে দুটি বিচ্ছেদ গান রাখলেন। অচিন দেশের মাঝি ভাইরে তুমি কোন দেশে যাও বাইয়া, বরাগাঙ্গে নদীর স্রোতে রঙ্গিল পাল উড়ায়া মাঝি কোন দেশে যাও বাইয়া। আরেকটি গান রাখলেন, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না। প্রকৃতপক্ষে যে যার পাগল, যে যার পাগল হইতে পারছে। পাগল তো কয়েক রকমের পাগল আছে। এক পাগল হল নামের পাগল, আরেক লোক টাকার পাগল, আরেক লোক বাড়ির পাগল, আরেক লোক গাড়ির পাগল, আরেক লোক হলো দয়ালের পাগল। যেমন নবীর প্রেমে পাগল ছিল ওয়াইস কুরুনি। নবীর প্রেমে উনি ওনার 32 দন্ত ফেলে দিছিল। তো এইরকম পাগল যে হইতে পারছে জগতের বুকে এবং পরকালে ওই পাগল সার্থক হয়েছে। আর যারা দুনিয়াদারির পাগল তারা আসলে নামেরই পাগল, কামের পাগল তারা হইতে পারে নাই। বলে গেছে, আমি একটি গান করেছিলাম, নবীজি আদম সফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এখন বললেন নবীজির প্রেমে কাবাগর কালো হয়ে গেল কোন দিন, আর নবীজি আদম সফির বাবা হইল কোন দিন। এই বিষয়গুলি আমার কাছে প্রশ্ন করে গেছে। বিষয় হলো, আমরা কিন্তু পালা গানের শিল্পী, যদিও ধারাপালা নাই, শুধু গান। আমাদের দুজন শিল্পীকে যে টাকাটা বাইনা করে আনছেন, এর অনেক কম টাকা দিলে 2 জন না 4 জন শিল্পী নিয়ে মঞ্চে গান গাওয়াইতে পারতেন। এই যে প্রশ্নটা করে গেছে, নুন নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজি কাবারও কাবা, নবী হলেন কাবারও কাবা। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির মা আমেনা, আমার নবীজি যখন গর্ভে, নবীজির পিতা গেলেন, পিতা আব্দুল্লাহ গেলেন শাম শহরে বাণিজ্য করার জন্য। মা আমেনা একদিন স্বপ্নে দেখে মা আমেনার নাকের ফুল কোথায় যেন পড়ে গেছে। মা বোনেরা যদি নাকের ফুল হারিয়ে ফেলে এটা কিন্তু শুভ লক্ষণ না। যদি কোনো মা বোনের নাকের ফুল হারিয়ে যায় স্বপ্নে দেখে, তাহলে তার বুঝতে হবে তার স্বামীর মনে হয় কোনো বিপদ আছে। মা আমেনা মনে মনে কষ্ট পাইলেন যে আমার নাকের ফুলটা কোথায় হারিয়ে গেল, আমার স্বামী বাড়িতে নাই, শাম শহরে বাণিজ্য করতে গেল, স্বামীর কি কোনো বিপদ হইল। পরের দিন মা আমেনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাবাগরের দিকে রওনা হইলেন। আমার নবীজি ছিল মা আমেনার গর্ভে। মা আমেনা গর্ভাবস্থায় কাবাগরে হেঁটে হেঁটে যায়। মা আমেনার কাবাগরে যাইতে একটু কষ্ট লাগতেছে। কাবা কি করলো, কাবা তার নিজের জায়গা হইতে উঠে মা আমেনার দিকে আগাইতে লাগলো। মা আমেনা আশ্চর্য হয়ে গেল, আমি যাই কাবার দিকে, কাবা আসে আমার দিকে, কাবাও আমার দুঃখ বুঝে না। আর কাবা বলে, মাওলা আমার জবানটা খুলে দিতে আমি বলতাম যে আমি তো দুনিয়ার কাবা, হে মা আমেনা তোমার গর্ভে যিনি আছে উনি আমারও কাবা। আমি তো তোমার দিকে আসি নাই, তোমার গর্ভে যে যার খাতিরে আল্লাহ তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন ওই নবীজি তো আপনার গর্ভে। সেই জন্য নবীজিকে সম্মান দেওয়ার জন্য আমি কাবা সামনের দিকে অগ্রসর হইতেছি। এই জন্য নবীজি হয়ে গেছে কাবারও কাবা। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ শেষ সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ধরাধামে আগমন করবেন,
যার প্রেমে পড়ে আপনি এই 18,000 মাখলুকাত সৃজন করলেন, আমি তো সেই নবীজিকে শেষ সময়ে সরাসরি দেখা পাবো না। আমি আপনার বন্ধু মাহবুব সেই দিনের নবীকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, আদম তুমি তোমার হাতের 2 বৃদ্ধাঙ্গুলির দিকে লক্ষ্য করো। 2 বৃদ্ধাঙ্গুলির দিকে যখন লক্ষ্য করলো, সেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবীজি আদমের বৃদ্ধাঙ্গুলির মধ্যে আসলো। আসার সাথে সাথে আদম আলাইহিস সালাম মুখে এবং চোখের মধ্যে চুম্বন করেছিল। আদম বলেছিল, নবীজি হলেন আদম সফির বাবা। আর ওই যে নবীজির প্রেমী, নূর নবীজির প্রেমে কাবা কালো হয়েছে। আসলে নবীজি জন্মের আগেই পিতা হারিয়েছে, ছোট সময় মা হারিয়েছে। সেই জন্য নবীজির সুগে কাবা কালো হয়েছে। আর ইতিহাসে বলে, উমাইয়াদের সময় প্রথমে লাল, তারপরে সবুজ, শেষে কাবা চাদর কালো হয়েছিল। মিশরের এক লোক কাবাগরের মধ্যে কালো কাপড় পরিহিত করেছিল। আগে সাদা কাপড়ও কাবাগরের মধ্যে ছিল। এই পর্যন্তই আলোচনা রাখলাম, যেহেতু বিচ্ছেদ গানের সময় হয়ে গেছে। একটি আমি দরবারি গান করে তারপর বিচ্ছেদ গানে যাব। জাহাঙ্গীর শাহ স্মরণী একটি গান আমি রাখছি। তোমার নামে আমায় করলো পাগল, জাহাঙ্গীর শাহ নামে আমায় করলো পাগল। সুমধু নামখানি শোনা আমারে আপন করে না, তা না হলে ও দয়াল তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও। তা না হইলে জাহাঙ্গীর শাহ নিজে আপন হইয়া যাও।